দিনে পড়বো নাকি রাতে পড়বো এই প্রশ্নটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া খুবই কঠিন। সুতরাং তুমি দিনে পড়বা না রাতে পড়বা এটা তুমি কিভাবে ডিসাইড করবা, বা কোন সময় পড়লে পড়াটা তোমার সবচেয়ে ভালো হবে, কোন সময়ে কোন সাবজেক্টগুলো পড়বো, দিনে কোনগুলো পড়বো রাতে কোনগুলো পড়বো, এই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো ভাই, আমরা যারা কলেজে আছি আমরা লেখাপড়া করার জন্য চাই যে একটা সময়, যেই সময় যত কঠিন পড়াই হোক না কেন আমার মাথায় যাতে ঢুকে যায়, আমি পড়ার জন্য অনেক বেশি সময় পাই, আমি ফোকাস ধরে রাখতে পারবো এবং একটানা অনেকক্ষণ উইদাউট এনি ডিস্টারবেন্স আমি লেখাপড়া করতে পারবো। এইরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমরা আমাদের সময়কে, পড়ার সময়কে দুই ভাগে ভাগ করতে পারি বা তিন ভাগেও ভাগ করতে পারি, দিনে বা রাতে বা বিকালে। আমি সবসময় দুই ভাগে ভাগ করি, হয় সকালে বা রাতে। আমি ভাই বিকালে পড়ার পক্ষে না, তোমরা পড়তে পারো, হ্যাঁ ওইটা সমস্যা না। ওইটা আমি, আমার যখন পরীক্ষা থাকতো তখন আমি বিকালে পড়তাম, পড়ার প্রেশার থাকলে আমি বিকালে পড়তাম, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় দুইটা সময় পড়তাম, দিনে আর রাতে। এখন কোন সময় কোনগুলো পড়তাম এইগুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে। এখন দেখো, সবার আগে কি আমাদের ব্রেইনের অ্যাক্টিভনেসের উপরে খেয়াল রাখতে হবে, যে আমাদের ব্রেইনটা সবচেয়ে বেশি কখন অ্যাক্টিভ থাকে। তুমি বলতে পারবা যে কখন তোমার গায়ে গায়ে সবচেয়ে শক্তি থাকে? আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের গায়ে সবচেয়ে শক্তি থাকে না? শক্তি থাকা বলতে কি, যে মাইন্ড ফ্রেশ থাকে, ফোকাস করা ইজি হয়, ঠিক না? এই রকম যে আমাদের ব্রেইন অ্যাক্টিভনেস সবচেয়ে বেশি থাকে সকালবেলা। সকালবেলা কি কারণে? আমরা ঘুম থেকে উঠি, তখন আমাদের ব্রেইন একটা রিল্যাক্সিং মোড থেকে উঠে। সুতরাং ঘুম থেকে উঠার পরে তোমার ব্রেইনটা যেহেতু অ্যাক্টিভ থাকে, কঠিন সাবজেক্টগুলো মর্নিং এ সবসময় কঠিন সাবজেক্ট পড়বা। মর্নিং এ কোন সাবজেক্টগুলো পড়বা? টাফ অ্যান্ড ক্রিটিক্যাল। টাফ অ্যান্ড ক্রিটিক্যাল এই সাবজেক্টগুলো হচ্ছে সকালবেলা পড়বা। যেমন এখানে সায়েন্সের ক্ষেত্রে কি হতে পারে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলোর মধ্যে যেগুলো তোমার কঠিন লাগে। আর্টসের ক্ষেত্রে কোনগুলো হতে পারে? আর্টসের ক্ষেত্রে আমি কি পড়তাম জানো? আমি সবসময় পড়তাম হচ্ছে, সবার আগে পড়তাম ইংলিশ, তারপরে পড়তাম হচ্ছে ইকোনমিক্স, মানে যেগুলো হচ্ছে কঠিন লাগে। আমার কাছে আরেকটা সাবজেক্ট কঠিন লাগতো হচ্ছে লজিক। এগুলো আমি হচ্ছে সকালবেলা পড়তাম। এখন তোমার কাছে, তোমার যে এই কয়েকটা সাবজেক্ট কঠিন লাগবে এইরকম না। তোমার কাছে যখন কঠিন লাগে যে এগুলো তুমি বুঝতেছো না, তোমার একটা সুন্দর পরিবেশে পড়ালেখা করা লাগবে, তোমার কনসেন্ট্রেশন লাগবে, তোমার বেটার ফোকাস করা লাগবে, তখন হচ্ছে তুমি সকালবেলা বেছে নিবা। সাবজেক্ট অনুযায়ী পার্থক্যটা এরকমই হয়। আর যেগুলো আছে যেমন কি সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, এগুলো তোমার পড়লেই হচ্ছে, ওগুলো তুমি হচ্ছে রাত্রে রাখবা। আর নাইটে রাখবা কোনগুলো? নাইটে রাখবা হচ্ছে নাইটে হচ্ছে যেগুলো পড়লেই হবে, রিডিং বেসড সাবজেক্টগুলো, রিডিং বেসড সাবজেক্টস, এগুলো হচ্ছে রাত্রে পড়বা, যেগুলো রিডিং পড়লেই হচ্ছে। যেমন তুমি হচ্ছে সিভিক্স তো বোঝার ওই রকম কিছুই নাই, বা অল্প বোঝার আছে, অবশ্যই বোঝার আছে, কিন্তু ওই রকম কিছু না যে অনেক তোমার ব্রেন খাটাতে হবে। তুমি জাস্ট রিডিং পড়তে পারো রাত্রে। কি কারণে? তখন আমাদের ব্রেন তুলনামূলক একটু ক্লাটার যুক্ত থাকে, তখন আমাদের ফোকাস করার সক্ষমতা একটু কমে আসে। অবশ্যই যদি তুমি বিকালবেলা থেকে ঘুম দাও, বিকালবেলা ঘুম দিলে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠার পরপরই মাগরিব নামাজ পড়ে তুমি কঠিন সাবজেক্টগুলো পড়তে পারো। ওকে, এইরকম হচ্ছে। তারপর হচ্ছে বেটার ফোকাস তুমি ওই সময়টাকে কঠিন সাবজেক্টগুলো পড়বা যখন তোমার ফোকাস ধরে রাখা সহজ হয়। এবং একটা শ্রেণীর কথা বলছি, যে যারা হচ্ছে কি এই নাইট আউল, তাদের কথা বলছি। তাদের কি হয়, রাত্রেবেলা ফোকাস করাটা ইজি থাকে, যে রাত্রেবেলা চারদিকটা শুনশান, আমি হচ্ছে রুমের লাইটগুলো অফ করে জাস্ট টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আমি পড়বো। তাদের জন্য ভাই রাত্রে ঠিক আছে, একদম যে রাত খারাপ এরকম না। যেমন আমি আমার কলেজ লাইফে, সত্যি কথা বলতে কলেজ লাইফে আমি সবসময় সকালবেলা পড়তাম কঠিন সাবজেক্টগুলো, কিন্তু একটা সময় বিশেষ করে অ্যাডমিশনের প্রিপারেশন নিছি আমি 7 মাস। ওই 7 মাসে কি আমি রাত্রে পড়তাম, কারণ কি তখন আমি হোস্টেলে থাকতাম, হোস্টেলে অনেক বেশি মানুষ থাকতো, তখন কি সবাই দিনের বেলা পড়তো, আমি আর দিনের বেলা ওদের সাথে তাল মিলায় পড়তে পারতাম না, কারণ আমার একটু নিরিবিলি পরিবেশ দরকার ছিল। তখন আমি কি করতাম, যে রাত্রে ওরা ঘুমায় গেলে একটা টেবিল ল্যাম্প নিয়ে নিরিবিলি পড়তাম। এই একটা ছিল, তাও অনেক রাত পর্যন্ত এরকম না, হয়তো রাত 1টা তখন আমার জন্য অনেক কিছু ছিল। ইউনিভার্সিটি উঠার পর রাত 1টা আমাদের জন্য কম মনে হলো, তখন কিন্তু অনেক ছিল, অনেক রাত, কারণ আমি তখন 10টা বাজে ঘুমায় যেতাম। এই কারণে তখন আমার ব্রেকটা আর ফোকাস করার প্রয়োজন পড়তো, তখন আমি কি রাত্রে মনে হতো যে আমার জন্য বেটার ফোকাস হচ্ছে, তখন আমি রাত্রে পড়তাম।
তারপরে একটা হচ্ছে লং স্টাডি সেশন, মানে কি একটানা, এটা হচ্ছে এটার মেন কথা হচ্ছে কি একটানা কতক্ষণ পড়া যায়, একটানা পড়া। একটানা পড়া বলো তো দিনে পড়া যায় বেশি না রাতে? অবশ্যই রাতে। যাদের চিন্তা থাকে যে আমি একটানা অনেকক্ষণ পড়বো, আমি একটা বড় ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বড় একটা চ্যাপ্টার পড়বো, সেই ক্ষেত্রে আমার জন্য রাত বেস্ট। কারণ কি রাত্রে তুমি যদি সন্ধ্যা সাপোজ 6টা বা 7টা বাজে, গরমের দিনে 7টা বাজে পড়তে বসলা, তখন তুমি একটানা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত পড়লে 5 ঘন্টা, 12টা পর্যন্ত 5 ঘন্টা তুমি পড়তে পারছো। 5 ঘন্টা সময় কিন্তু অনেক, 5 ঘন্টা সময় কিন্তু অনেক অনেক। একটা বড় চ্যাপ্টার পড়ার জন্য 5 ঘন্টা বেশি সময় লাগে না। সুতরাং তুমি যদি ট্রাই করো যে আমি আজকে এই দুটা চ্যাপ্টার বা এই একটা চ্যাপ্টার শেষ করব, আমি আজকে রাত্রে নাটকটা শেষ করব বা উপন্যাসটা শেষ করব, রাতটা বেছে নিবা। আর যদি ছোট ছোট কঠিন চ্যাপ্টার পড়ো, তখন তুমি দিনে বা দুপুরে বা যে কোনো সময় বেছে নিতে পারো। এইরকম যে দিনের বেলা কি হয়, আমরা সকাল বিশেষ করে যারা মাগরিবের যারা ফজরের পরে উঠি 6টা থেকে 8টা পর্যন্ত পড়তে পারি, তারপর কলেজ থাকে অনেক সময়, ব্রেকফাস্ট এটা ওইটা, অমুক বন্ধু ফোন দেয়, অমুকেই করে। কিন্তু যখন রাত্রে হয় আমি চাইলে ওই টাইমটা আমার লেখাপড়ার জন্য বরাদ্দ রাখতে পারি, লম্বা একটা সময় পড়তে পারি। সর্বশেষ কি ফাইনালি স্টাডি প্রায়োরিটি। এখন তোমাদের যে আলটিমেট কোশ্চেন, ভাইয়া কখন পড়বো, রাত্রে নাকি দিনে, এটার মেন উত্তরটা হচ্ছে তোমার কাছে, তুমি কখন পড়বা। আমি কিন্তু রাত্রে পড়ার সুবিধাগুলো, দিনে পড়ার সুবিধাগুলো, রাত্রে পড়ার অসুবিধা, দিনে পড়ার অসুবিধা, এই 4টা জিনিস আমি তোমাদের কাছে কি ডিটেলসে বলেছি। এখন তুমি তোমার প্রায়োরিটি বেছে নিবা। দেখো ভাই এখন আমরা কলেজে পড়তেছি, ঠিক না? তুমি এইচএসসি, তুমি কি হয়তো এইচএসসি 26 বা 27, হ্যাঁ আমার ছোট ভাইয়ের মতো তোমরা। এখন তোমাদের ফাইনালি তোমাদের হাতে তো এইচএসসি 26-এর কাছে তো কোনো সময় নেই, এইচএসসি 27-এর কাছে অল্প একটু আছে। তোমরা এই সময়টাকে কি করবা, এই সময়টা তোমরা স্টাডি প্রায়োরিটির দিকে দেখবা, যে রাত্রে তোমার পড়া ভালো হচ্ছে না দিনে। এখন তোমার রুটিনের দিকে তাকানোর অত সময় নাই, তোমার লেখাপড়া করাটারই আসল। সুতরাং তোমার যদি দিনে লেখাপড়া হয় দিনে পড়বা, সকালে পড়বা, আর যদি রাত্রে তাহলে রাত্রে। আলটিমেটলি এই ডিসিশনটা এই মুহূর্তে তোমার নেওয়া লাগবে, যেই সময় লেখাপড়া হোক না কেন। এখন তুমি কিভাবে লেখাপড়া করবা এটা একটা ব্যাপার না, তুমি জাস্ট যারা আমাদের কোর্সে আসো কোর্সের ক্লাসগুলো করবা, পরীক্ষা দিবা, প্র্যাকটিস করবা, এই তো। আর যারা কোর্সে নাই তারা অবশ্যই অবশ্যই কোর্সে এনরোল করবা। আমাদের এইচএসসি 26-এর জন্য কিন্তু যারা ফুল বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সব বিষয় ফুল, সব বিষয় আর কি তোমরা পড়তে চাচ্ছ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে তোমার দাগানো বই থাকবে, টেস্ট পেপার সলভিং থাকবে, সকল কিছু পাবা, অ্যাডমিশন ক্লাস থাকবে। তোমাদের জন্য রিভাইভ কোর্সটা, রিভাইভ হিউম্যানিটিস রিভাইভ। আর যারা বাংলা ইংলিশ এবং আইসিটিতে এই 3টা সাবজেক্টে চাচ্ছ যে 2 মাসের মধ্যে তোমরা প্রো হয়ে যাবা, এই 3টা সাবজেক্টে এ প্লাস পাবা, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই, তোমরা ইবিআই কোর্সে সিম্পলি এনরোল হয়ে যাও। আর 27-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সের বিকল্প ভাই কিছুই নেই। আমি বারবার বলতেছি, একটা কোর্স থাকা মানে কি তুমি যখনই লেখাপড়ায় হচ্ছে আটকায় যাচ্ছ ওই কোর্সেরই ক্লাসে চলে যাবা, কারণ এখানে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের ক্লাস দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, দাগানো বই দেওয়া আছে, তারপরে ইবুক দেওয়া আছে, তোমার যা লাগবে অল ইন ওয়ান একটা সলিউশন, তুমি জাস্ট ওটা করবা তাইলেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা, কোর্স সবকিছু হচ্ছে কমেন্টে দেওয়া আছে, তুমি চাইলে একটা ডেমো ক্লাস দেখতে পারো, যদি মনে হয় যে ভালো তাহলে করতে পারো, অবশ্যই মোস্ট ওয়েলকাম। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে ফলো করতে পারো, আমার হচ্ছে আমাদের হালকেনস্টাইন হিউম্যানিটিস যে চ্যানেলটা আছে বা গ্রুপটা আছে এখানে তো থাকবাই, তার পাশাপাশি আর্টস এডু বাই সাজেদুর, এখানে আমাকে তুমি নক দিলে ইনশাল্লাহ সবসময় পাবা। ওকে, এই হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে। আর আমাদের হিউম্যানিটিস যে গ্রুপ আছে হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপেও পাবা ইনশাল্লাহ। কিন্তু আমাকে যদি পার্সোনালি কেউ রিচ করতে চাও, কোনো প্রশ্ন থাকে, এই পেজে একটা মেসেজ দিলেই ইনশাল্লাহ আমাকে তোমরা রিচ করতে পারবা। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।